আজকে জানো তো কে রান্না করছে? আজকে রান্না করছে আমার শাশুড়ি মা। কত বড় বড় ধোকা রান্না করছে। এই ধোকার পিসটা খুব সুন্দর করেছে, এই বড় বড় লম্বা লম্বা করে কেটেছে। আমার শাশুড়ি মার হাতের ধোকার রান্নাটা খুব টেস্ট হয়, খুব ভালো, আমরা সবাই খাই। বিশেষ করে মার হাতে সব রান্নাই ভালো হয়, তার সব থেকেই ধোকার রান্নাটা বেশি টেস্ট হয় আর কি। তা মা আগে ধোকাগুলো ভেজে তুলে নিয়েছে, আলুগুলো ভেজে তুলে নিয়েছে। এবার তোমার গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে সব তেলে ফোড়ন দিয়ে, আর মিক্সচারের মধ্যে তোমার আদা, জিরে, কাঁচা লঙ্কা, পোস্ত, চালমগজ, এই পোস্ত, চালমগজ, কাজু বাদাম, এগুলো সব কিছু একসাথে পেস্ট করে নিয়েছে। তা পেস্ট করার পরে এই তেলে তোমার মশলাগুলো দিয়েছে। মশলা দেওয়ার পরে সামান্য তোমার শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো সব কিছু এরকম তেলে ভালো করে নেড়ে চেড়ে এইটাকে ভালো করে কষাতে হবে। যত তুমি এই মশলাটাকে কষবে, কষতে কষতে দেখবে তেল ঝাড়বে আর কি। একদম তেলে মানে মশলাটা যে ভাজা হবে, কষা হবে, তোমার তখন দেখবে তেল নিচের থেকেই ছেড়ে দিয়েছে। ওই তেল যখন ছেড়ে দেবে তখনই তোমার ভাজাটা দেখতে হবে হয়েছে আর কি। তা মা বলছে দইটা আমাকে ফাটিয়ে দাও, দইটা দেবো আর কি। ধোকার মধ্যে দই দিলে আরও বেশি করে টেস্ট হয়। তা আমি দই ফাটাতে গিয়ে চামচ নিয়ে আসলাম। এই চামচ এনে দেখো আমি হাত দিয়ে মানে এক হাতে ভিডিও করছি আর এক হাতে চামচ দিয়ে দইটা ফাটাচ্ছি। আমি আবার পারবো না দেখে মা আবার নিয়ে নিচ্ছে আর কি আমার থেকে, না হচ্ছে না ভালো। তা যেহেতু এক হাতে তো ভালো হচ্ছে না আর কি। তা মা এই দেখো দুই হাতে দইটাকে ফাটিয়ে তারপর ওই দেখো মশলাটা কি সুন্দর মানে তেল ছেড়েছে আর কি, কী সুন্দর কালার এসছে। এবার তোমার এই দইটাকেও দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে আর কি। ভেজে নেওয়ার পরে তো এটা একটা মশলার যে গন্ধ, সেন্ট, অনেকে তখনও বুঝতে পারে না মানে মশলাটা ভাজা হয়ে গেছে আর কি। তখন তোমার এই ভালো করে মশলাটা ভেজে এই আলুটা দিয়ে দেবে আর কি। মা আলু দেওয়া হয়ে গেছে, এবার আলুটা দিয়ে এটাকে আবার অনেকক্ষণ ধরে তোমার ভালো করে মানে কষাতে হবে। এই যত কষবে তত এর মধ্যে তোমার মশলাটা গাঢ় গ্রেভি গ্রেভি হচ্ছে। দেখো কালারটাও খুব সুন্দর এসছে, এই গ্রেভি দিয়েই খাওয়া হয়ে যাবে, এত সুন্দর এসছে। তাই এত সুন্দর গ্রেভির মধ্যে আবার মা পাশে ওভেনে গরম জল করে রেখেছে। তা এটা ভালো করে কষানো হয়ে গেলে একটু কড়ার মধ্যে দেখবো মশলাটা যদি ভাজা হয়ে যায় না, একটু লেগে লেগে যায় আর কি, তখন বুঝতে হয় এটা হয়ে গেছে। এখন দইটা যে ফাটিয়েছিল সেই জলটাও মা একটু দিয়ে দিল, দিয়ে আবার একটুখানি মানে গরম করে নিচ্ছে আর কি জলটা, যেহেতু কাঁচা অবস্থায় না থাকে আর কি, দইয়ের যত গন্ধটা না থাকে এর জন্য। তা তোমার ওই জলটা ওই যে মা গরম করে রেখেছিল সেই গরম জলটা আবার এখন দিয়ে দিল। দেওয়ার পরে এটা এই দেখো ধোকাগুলো কি সুন্দর না। তাই এটা আবার আলু দিয়ে ভালো করে ফুটবে আর কি, যেহেতু আলু দিয়েছে আলুটা তো সেদ্ধ হতে হবে। তা মা একই মানে কিছুক্ষণ পরে আর কি ধোকাটা দিয়ে দিল। ধোকাটা দিয়ে আলু দিয়ে ভালো করে একটা পরিমাণ মতন জল দিয়েছে।